হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে যে বিষয় ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা আজকে দক্ষিণেশ্বর যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ওখানে গিয়ে কী কী করবো না করবো সব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? তো আমি দেখো পুরো রেডি হয়ে গেছি, মাও পুরো রেডি। মা দেখো, এই যে। তো সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও। মাও পুরো রেডি, কিন্তু দিদি এখনো রেডি হয়নি। আমরা তিনজনই যাচ্ছি, দেখা যাক কি করা যায়। আর আমার কানেরটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিদির সাজটা পরে যাবো, ঠিক আছে? চলো। আর এখন আমরা পুরো রেডি। আর এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি, এই 11টা বাজতে 4 মিনিট বাকি। যাই হোক, এখন আমরা বেরোবো 11টা বাজতে 4 মিনিট বাকি, মানে 10:56 বাজে, ঠিক আছে? তো আমার সাজটা তোমাদের সাথে আগে শেয়ার করি, ঠিক আছে? তারপর অন্যদের সাজ তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু ভিডিও করবো তাই আমার সাজটা তোমরা দেখতে পাবে না, মানে পুরোটা। ওই যে আমি, আর নিচে এইরকম একটা প্যান্ট পরছি, ঠিক আছে? চলো। জানি না তোমরা আমার পুরো সাজটা দেখতে পারলে কি না, নাহলে দেখাই। এই যে লেগিংসটা এটা পরেছি, আর এত সুন্দর আমার এই চুড়িটা ভীষণ পছন্দ হয়েছে। যদি এটা আমার না, এটা দিদির। তো দিদির সবচেয়ে বেশি জামা, তো আমি এই জন্য ওর থেকেই নিই। দেখো কখন ধরে রেডি হতে বসেছি, কিন্তু এখন রেডি হয়নি। চলো দেখা যাক কি করা যায়, সব সেটা করছি, ঠিক আছে? আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তোর সাজটা, পুরো সাজটা দেখাই। ফটো তুলছি না আমি, ভিডিওটা দেখাচ্ছি। দাঁড়া জুতোটা খোল। দিদির সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর পিছন দেখাতে হবে না, তুই সামনেটা দেখা। এই যে আমার মতো চুড়িদার, যদিও এটা ওর, দুটোই ওর। মুখটা দেখা, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশন। আমরা প্রথমে অটোতে করে আসলাম মেট্রো স্টেশন, তারপর মেট্রো স্টেশনে টিকিট কেটে আমরা মেট্রোতে উঠে পড়লাম। বাইরের ভিউটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আমি যেহেতু খুব বেশিবার মেট্রোতে উঠিনি, তাই না খুব বেশি জিনিস জানি না, তো কিছু অজানা আছে। তো বাইরের ভিউটা তাই তোমাদের সাথে বারবার দেখাচ্ছিলাম, এত অপূর্ব লাগছিল দেখতে। তবে সন্ধ্যাবেলাটা না কিছুই দেখা যাচ্ছিল না, তাই সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে মেট্রোতে কিছু দেখাতে পারিনি। এনারা হচ্ছেন, একজন আছেন সারদা দেবী, তার পাশের জন আছেন রামকৃষ্ণদেব, এবং তার পাশের জন আছেন স্বামী বিবেকানন্দ। আশা করছি সকলেই তোমরা নাম শুনেছ। তো এই জায়গাটা যে মানে কি সুন্দর দেখো জায়গাটা। এখানে আমার দিদি এখান থেকেই শুরু করলো, ফটো তুলে দে। ব্যাস কিছু ফটো তুলে দিলাম, আমারও কিছু ফটো তুলেছি আমি, মানে দিদি তুলেছে, আমি না। আর এই সিঁড়িটা যে আমার ভীষণ পছন্দ, এই সিঁড়িটা আমার ভীষণ পছন্দ। এটাকে ঠিক কী বলে নির্দিষ্টভাবে আমি ঠিক জানি না, তবে এটাকে আমরা চলন্ত সিঁড়ি বলি, ঠিক আছে? আমি চলন্ত সিঁড়ি বলেই চিনি ছোটোবেলা থেকেই। তোমরা এটাকে কী বলো এই সিঁড়িগুলোকে, সেটা অবশ্যই জানিও। তো এখন আমরা নামবো, আর এই দেখো দেখতে দেখতে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এই যে আমি জানি তোমরা সকলেই দক্ষিণেশ্বর গেছো, তবে আমার দক্ষিণেশ্বর গিয়ে কীরকম অভিজ্ঞতা হলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো যেহেতু ওখানে অনেকটাই ভিড় ছিল, অনেকটাই আওয়াজ হচ্ছিলো, ওই জন্য না তোমাদের সাথে আর কিছু বলতেই পারছিলাম না। তো আমি যদি বলতামও না, তোমরা শুনতে পেতে না, তাই ভাবলাম যে পরে ভয়েস রেকর্ড করে দেব। তো এই জন্য আমি ভয়েস রেকর্ডটা করছি। আর জানো তো মঙ্গলবারটা না প্রচুর পরিমাণে ভিড় হয়, মঙ্গলবার আর শনিবারটা এই দুটো দিন ভীষণ ভিড় হয়। তো আমরা মঙ্গলবার এসেছিলাম, আর এতটাই ভিড় ছিল ওখানে যে আমার দিদি
পুজোর জন্য লাইন দিতে গিয়ে পুরো বালি ব্রিজকে ভেদ করে চলে গেছিলো, মানে রাস্তায় উঠে গেছিলো পুরো। ভাবতেই পারছো, আশা করছি যে কতটা পরিমাণে ভিড় ছিল। পুজো দেওয়ার পর আমরা ব্যাগ আনতে গেলাম, কেননা ব্যাগ জমা দিতে হয়, তোমরা জানো। তো সব কিছুই জমা দেওয়া ছিল। তো তারপর আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ফটো টটো তুললাম। তুলে তারপর আমরা ভাবছিলাম এই একটা রেস্টুরেন্টে যাব। অনেকটাই ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ভিড় আছে। আর আমরা বুঝে উঠতে পারছিলাম না যে আমরা বেলুড় মঠ যাব নাকি এই রেস্টুরেন্টে যাব। তারপর বেলুড় মঠ যাওয়া হয়েছিল। তারপর একটা ছোটোখাটো রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে একটু লুচি টুচি খেলাম, লুচি আর তরকারি খেলাম। তরকারিটা বেশ দারুণ ছিল, তরকারিটা বেশ দারুণ হয়েছিল জানো তো। আর এখানে আমরা 2 প্লেট নিয়েছিলাম, একটা প্লেটে 4টে করে ছিল। ব্যাস হয়েছে, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এরপর আমরা লঞ্চে করে চলে আসলাম, চলে আসলাম না, মানে যাব লঞ্চে করে চলে যাব হচ্ছে বেলুড় মাঠ। ইয়েস, এটা আমি কিন্তু, ঠিক আছে, আমার দিদি করছিল, কারণ আমি লঞ্চের অনেক ধারে ছিলাম। আর যদি বেকায়দায় হয়ে যায় না, তাহলে যদি ফোনটা পড়ে যায়, ওই জন্য ভয়তে আমি আর না নিইনি। আর দেখো বেলুড় মাঠে আসার পর কত ভিড়, কত ভিড়, মানে কি বলবো, কি ভিড়, আর কত চিৎকার হচ্ছিলো, আওয়াজ হচ্ছিলো, যেন তোমাদের সাথে আর কিছু বলতেই পারছিলাম না। তো ভাবলাম ওই যে সামনের যে মন্দিরটা খুলবে, তখন তোমাদের সাথে একটু ফাঁকা জায়গা পেয়ে শেয়ার করব, মানে মুখে বলবো, ঠিক আছে। তো ওটা না 3:30-এর আগে কখনো খোলে না। তো আমরা জানতাম না যে 3:30-এর আগে খোলে না। তো ভালোই হয়েছে, আমরা ওখানে গেছিলাম ওই 3:15-র দিকে। তো 15 মিনিট পর একটুখানি 15 মিনিট বসে টসে ব্যাস আমরা চলে আসলাম 3:30-র সময় এই বেলুড় মাঠের এই মন্দিরগুলো দেখতে। সব মন্দিরে কিন্তু ভীষণ দারুণ ছিল। দেখো এই একটা মন্দির না, কত সুন্দর, সত্যি গাইজ, সব মন্দিরই কিন্তু খুব দারুণ ছিল। দেখো ভুলবশত আমি সোজা করে ফেলেছিলাম, যাই হোক কিছু মনে করো না। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে নিচে। আর দিদির কয়েকটা ফটো তুলে দিলাম, কারণ ও প্রচুর আমাকে বলেই যাচ্ছিলো যে এ বুনো একটা তুলে দে না, প্লিজ 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 প্লিজ, মানে কি বলবো তোমাদের সাথে, এতবার রিকোয়েস্ট করছিল। তো আর কিছু করতে পারলাম না, ওকে তুলে দিলাম। তো এইটা হচ্ছে, এবার যেটা ঢুকছি সেটা হচ্ছে আমি যে ওপরে যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, তার ঠিক নিচেই এটা হচ্ছে স্বামীজি, হ্যাঁ স্বামীজি এই মন্দিরটা, ঠিক আছে। বেলুড় মাঠে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আরে আমি মার খাবে কিন্তু। তো বেলুড় মাঠে এসেছি, আমরা একটা জায়গায় আছি, তো শুনতেই পেলে আমার কিছু বলা কথা। তো আমার দিদি আমাকে আর কি বলছিল যে ফটো তুলে দে, ফটো তুলে দে। আর একটা কথা বলছিল, এখন বাড়ি চল। বেলুড় মঠে অনেক লঞ্চে অনেক ভিড় ছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, তো এই জন্য আমি শেয়ার করতে পারি। তো এখন আমি চলে যাচ্ছি গঙ্গা নদীতে একটু পাটা ভেজানোর জন্য। যেদিন আমি দক্ষিণেশ্বর গেছিলাম সেদিন কিন্তু অতটা সকালবেলাটা অতটা ঠান্ডা ছিল না। তো তারপর সন্ধ্যাবেলার দিকে একটু ঠান্ডা পড়ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকে দেখে দিদিরও খুব ইচ্ছা করলো যে নদীতে একটু যাবেও, তো ওই জন্য ও গেল। এখন আমি লেগিংসটাকে গুটিয়ে নিচ্ছি, যাতে করে আমার লেগিংসটা যেন ভিজে না যায়। তো এখন ও চলে যাচ্ছে। আর তোমাদের তো বললাম না যে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু গঙ্গা নদীর জলটা না অনেকটা ঠান্ডা ছিল। তো অনেকটাই ঠান্ডা ছিল, ওই জন্য আর বেশিক্ষণ পাটা দিতে পারিনি। তো যে মন্দিরে আমি এরপর গেছিলাম না, সেই মন্দিরে না ফোন অ্যালাউ ছিল না, মানে ফোন অ্যালাউ থাকলেও কিন্তু হচ্ছে ভিডিও করা যাবে না। তো ওই জন্য না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, সরি। এখন দিদি 1 টাকা ছুঁড়ে দিল নদীতে। দিদি এখন গঙ্গার জলটা মাথায় দিচ্ছে, তো ওকে দেখে আমিও নিজেও দিলাম। আর নিচে কী সব ছিল জানি না, পিছলা খাচ্ছিলাম বেশ। তো এরপর যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে শেয়ার করিনি, একটুখানি ওঠাতে যাচ্ছিলাম, কিন্তু তখনই বললো ফোন অ্যালাউ না, মানে ভিডিও করাটা। আস্তে 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 তাড়াতাড়ি লঞ্চে বেশি তুলতে পারিনি, প্রচুর ভিড় ছিল। চলো, কত লোক দেখেছো, সব লোক তো দেখাই কত লোক, ঠিক আছে। এখন অনেক বেজে গেছে, 3:52 বেজে গেছে। তো চলো, এখন আমরা ভাবছি বাড়ি যাব। বেলুড় মঠ এসেছি লঞ্চে করে, লঞ্চে একটুখানি তোমাদের আশা করছি দেখিয়েছি। আর একটু মাঝে সাঝে কিছু খাওয়া হয়েছে, ভেলপুরি খাওয়া হয়েছে, ঠিক আছে, আর কিছু সেরকম খাওয়া হয়নি। সোজা করে রাখতে হবে, এই সাইডটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, কি সুন্দর গাছ, পুরো গাছে গাছে ভর্তি।
তোকে তুলছি না। চল, ওই সাইডটা ভীষণ লোক, দেখো। ভালো ফটো এসে বের করার মতো। দেখি। হ্যাঁ হ্যাঁ, তিনজনে তো কেউ আর তুলতে পারবো না, তিনজনে তো তুলতে পারবো না। চল চল, ভীষণ সুন্দর। ফটো দেখি। দেখলো তোটাই চল। চলো ওদিকে চলো। কি সুন্দর দেখো জায়গাটা। তুই কেন আসছিস? না, ফটো তুলছি না তো, আমি ভিডিও করছি। দেখো খালি পায়ে, ওদিকে জুতো আছে ওই জন্য ওদিকে যাচ্ছি, ঠিক আছে। এইখানে এইখানে, ওই তো ওই তো ওই তো। কত ভিড়, কি সুন্দর দেখ। ওয়াও, একটা ফটো তুলি, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো বন্ধুরা, এই মন্দিরটা কতটা বেশি সুন্দর, মানে সব থেকে বড় আর ভীষণ সুন্দর দেখতে। এর ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, মানে ভিডিও করাটা অ্যালাউ ছিল না, তো ওই জন্য না তোমাদের সাথে এটাও শেয়ার করতে পারলাম না। তো আর এর সাইডটা দেখো কি সুন্দর, ফুলের গাছগুলো একেবারে কি সুন্দর সাজানো গোছানো, ভীষণ দারুণ দেখতে। তো এখন আমরা ভিড় ঠেলে এখন চলে যাচ্ছি হচ্ছে এই মন্দিরটাকে দেখতে। তো এর ভেতরে ছিলেন রামকৃষ্ণদেব। আর এখানে জানো তো প্রত্যেকটা দিনই না আরাধনা হয়। তো আরাধনা হয় হচ্ছে 5:20 থেকে, তো প্রত্যেকটা দিন হয়, যার ফলে কোনো অসুবিধাই হবে না। তোমরা যে কোনো দিন আসলেই কিন্তু আরাধনাটা খুব সহজেই দেখতে পারবে। তো যাদের আরাধনা দেখার ইচ্ছা তারা অবশ্যই যে কোনো একটা দিন আসো, আর আসলে কিন্তু তোমরা আরাধনা দেখতে পারবে। 5:20 থেকে হয়, ঠিক আছে। এই যে দেখো কত সুন্দর। আর এর ভিতরে জানো সবাই পুরো চুপচাপ, কেউ কথা বলে না। ভীষণ সুন্দর দেখতে, মানে অপূর্ব সুন্দর যাকে বলে। আর কাছ থেকে এত সুন্দর, এত অপূর্ব দেখতে লাগছিল যে কি বলবো। আর এখানে আর একটা পাশাপাশি ছিল হচ্ছে এই গাছটা, মানে এটা কি বলে আমি কি ঠিক জানি না এটাকে। কি সুন্দর দেখো গাইস, এটা একদম সমানভাবে সব কিছু একেবারে সমানভাবে কাটা রয়েছে। তো এরপর এটাকে দেখার পর আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি হচ্ছে এই যে লঞ্চ ধরতে, ঠিক আছে। তো এখন আমরা লঞ্চ ধরার পথে রওনা দিচ্ছি। বেলুড় মঠে আমি এই নিয়ে দুবার আসলাম, আর দক্ষিণেশ্বরও কিন্তু দুবার গিয়েছিলাম। দেখতে দেখতেই আমরা লঞ্চে করে চলে আসলাম দক্ষিণেশ্বর। তো লঞ্চে আমি একটু ঘুমিয়েছিলাম, না না ঘুমাইনি, সরি, ওখানে ঘুমানোর কোনো জায়গাই ছিল না, মানে বসারই কোনো, আমি বসতেই পারিনি। আর এটা হচ্ছে কি না, বালি ব্রিজ, হ্যাঁ বালি ব্রিজ, ঠিক জানি না, দিদি বললো এটাকে নাকি বালি ব্রিজ বলে। আর জানো তো আজকে বৃষ্টি পড়েছে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি। আর দেখো আমার টিপটা কীরকমভাবে ঘেটে গেছে। তো কেমন লাগছে আমার টিপটা অবশ্যই জানিও। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি, না আগে লঞ্চ ধরতে যাব। তো সরি আবার লঞ্চ ধরতে কেন যাবো, এখন আমরা মেট্রো করে যাব, ওকে ঠিক আছে। তো এখন দেখো দক্ষিণেশ্বরে কত সুন্দর সুন্দর দোকান আছে। তো তোমাদের সাথে শুধু সেটাই শেয়ার করছিলাম, কি সুন্দর সুন্দর দোকান আছে, তোমাদের একটু দেখাচ্ছি। মানে এত সুন্দর সুন্দর দোকান ছিল না, দেখেই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু সব তো আর কিনতে পারবো না, ওই জন্য আর কিনিনি কিছু। ওপরে যে ডালাগুলো বিক্রি হয় না, সেই ডালার দোকানের ঠিক উল্টো দিকটাতে এরকম সন্ধ্যাবেলায় এরকম নানা ধরনের দোকান বসে। তো বিভিন্ন ধরনের দোকান বসে, তো এইগুলোই আমরা কিনছিলাম। তো এইখানে একটা দোকানে ছিল হচ্ছে কানের হার, বিভিন্ন ধরনের ছিল। তো নেল পালিশ ছিল, লিপস্টিক ছিল, তো বিভিন্ন ধরনের ছিল। তো তার মধ্যে না এখানে মার আর দিদির পছন্দ হয়েছে এই হারটা আর এই কানেরটা। তো এই দুটোই কেনা হয়েছে, হার আর কানের। তো গাইস আমি এখন এসে গেছি, অনেকক্ষণ আগে থেকে এসে গেছি। তো এখন বাজে 10:50, পুরো পাক্কা 10:50 বাজে রাত। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি তোমাদের সাথে তখন কেন শেয়ার করতে পারিনি, আজকে আমার দুটো জিনিস ছিল, মাত্র দুটো, ভাবতে পারছো। ওখান থেকে এসেছি ওই 6টার সময়, আর প্রচুর ঘুম পাচ্ছে গাইস আমার এখন, ভীষণ ঘুম পাচ্ছে, জানি না চোখটা কেমন লাগছে, তবে ভীষণ ঘুম পাচ্ছে, জানি না গলাটা তোমরা শুনতে পাচ্ছ। তো ভীষণ ঘুম পাচ্ছে, পাটা ভীষণ ব্যথা করছে। আর এসে জানো না কি অবস্থা হয়েছে, পা পুরো ব্যথা হয়ে গেছে।
চোখটা পুরো ঘুমে রয়েছে। আমি অটোতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি জানো, ভীষণ ঘুম পাচ্ছিল। আর মেট্রোতে একটুখানি ঘুমিয়েছি, ঠিক আছে। মেলাতে যাওয়ার ইচ্ছে নেই? এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি বই মেলা এসছে তো? ওই 6টার দিকে এসেছিলাম তো, সরি গাইস। তো যাই, যেটা বলছিলাম সেটা হচ্ছে 6টার সময় এসেছি। তো 6টার সময় এসে একটু ফটো টটো ছাড়লাম, একটুখানি সময় চলে গেল 5 মিনিট। আর বললাম তো পাটা যন্ত্রণা করছিল, ওই জন্য বসেছিলাম। তো তারপর আমি মেকআপটা উঠিয়ে ডান্স ক্লাসে গেলাম। তো ডান্স ক্লাস ওই আমাদের খাওয়ার কথা ছিল 6:15 থেকে, বাট হয়েছে হচ্ছে 6:30 থেকে। মানে সবাই আসেনি, ঠিক আছে, অনেক লেট করেছে সবাই আসতে। যাই হোক, আমার যাওয়ার আগে মাত্র একজন গেছিল, ভালোই হয়েছে। আমি পুরো দৌড়ে দৌড়ে, আমাদের বাড়ি থেকে না ডান্স ক্লাসটা অনেকটা দূর, 15 মিনিট মতো লাগে এখান থেকে ডান্স ক্লাসে যেতে, ঠিক 15তে বেরিয়ে গেছি। তো বেরিয়ে ওখানে গিয়ে দেখি 6:30 বাজে। তো তারপর ডান্স ক্লাস হলো, ডান্স করলাম, করে তারপর একেবারে ওখান থেকেই পড়তে চলে গেছি। মা আমাকে নিতে গেছিলো, কারণ আমি এখন মানে যাওয়ার পথে ব্যাগটা নিয়ে যাইনি। তো ম্যামের জন্য কিছুটা প্রসাদ নিয়ে গেছিলাম, আর স্যারের জন্য প্রসাদ নিয়ে গেছি। তারপর পড়তে গেছিলাম, ওখান থেকে একেবারে পড়তে গেছিলাম 7:30টার দিকে, ঠিক আছে। 7:30 দিয়ে ওখান থেকে মানে ডান্স ক্লাসকে বেরিয়েছিলাম। আর ওখানে গিয়ে মানে স্যারের কাছে গিয়ে পৌঁছেছিলাম 8:45টার দিকে। তো 8:45 থেকে আমি কিন্তু পড়া স্টার্ট করেছি। ভাত তাড়াতাড়ি করে, ভীষণ খিদে পেয়েছিল, কিচ্ছু খাইনি, তোমরা জানোই। তো তারপর আমি ভাত একটু খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, ঠিক আছে। খেয়ে তারপরেই ভাবলাম যে তো চলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর কালকে কিন্তু ক্রিসমাস, তো মেরি ক্রিসমাস সবাইকে।